তো আজকে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্স কন্ডিশনাল প্রবাবিলিটি, নন ইন্ডিপেন্ডেন্স ইভেন্ট, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখবো, এগুলো আপনাদের প্রবাবিলিটিতে পড়ানোর কথা আগে আগে বাট তাও পড়ানো হবে। আচ্ছা, তো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে ফুল আইডি লিখেন। হ্যাঁ, ফুল আইডি এটা লিখবেন সবাই। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি কি? কন্ডিশনাল প্রবাবিলিটি, আচ্ছা, তো কন্ডিশনাল প্রবাবিলিটির নাম শুনে বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রবাবিলিটি যেখানে কোনো একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, যে কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপরে বেস করে আবার নতুন কোনো একটা ঘটনা হবে। আচ্ছা, তো এক্সাম্পল মানে এখানে মানে ডেফিনেশনে কি বলা হচ্ছে দেখেন, মেনি টাইমস উই নো অ্যাডিশনাল ইনফরমেশন দ্যাট এফেক্ট দ্য ক্যালকুলেশন অফ দ্য প্রবাবিলিটি, ঠিক আছে। সো আমরা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি বের করি, ঠিক আছে, নর্মাল প্রবাবিলিটি বের করি, বাট নর্মাল প্রবাবিলিটি বের করার আগে আমাদেরকে যদি কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবাবিলিটিটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রবাবিলিটিটা। সো এক্সাম্পল হিসেবে দেখেন, ধরেন আহ, ধরেন বাংলাদেশে তো দুইটা পলিটিক্যাল মেইন পার্টি, ঠিক আছে, একটা হচ্ছে আমরা বলি আওয়ামী লীগ, একটা বলি হচ্ছে আমরা বিএনপি, ঠিক আছে। আচ্ছা, সো ধরেন আহ আওয়ামী লীগে ধরেন হচ্ছে আর আওয়ামী লীগের প্রতীকটা কি? প্রতীকটা একটা হচ্ছে নৌকা, একটা বিএনপিটা হচ্ছে ধানের শীষ। আচ্ছা, সো এখন ধরেন আপনাকে যদি বলা হয় যে ধরেন কেউ একজন নৌকায় ভোট দিছে, এখন তার আসলে আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? এটা কত বলেন তো? মানে আপনাকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, সেই ইনফরমেশনটা হচ্ছে যে ধরেন এখন নির্বাচন চলতেছে এবং আপনি নৌকায় ভোট দিচ্ছেন, ঠিক আছে, আপনি নৌকায় ভোট দিচ্ছেন, এখন আপনি যদি নৌকায় ভোট দিয়ে থাকেন তাহলে আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? কত বলেন? আর এখানে ফুল সমর্থক করতে পারে যদি হ্যাঁ, হ্যাঁ। সার্টিফিকেট না থাকে মধ্যে। তো তাহলে কি এই মানে এই ক্ষেত্রে আসলে কি মানে বলা যায় যে মোটামুটি 90% সম্ভাবনা যে সে যদি আসলে নৌকায় ভোট দেয় তাহলে সে মোটামুটি আসলে আওয়ামী লীগের সমর্থক, ঠিক আছে। জি দেখেন, স্যার, জি স্যার। তো আমাদের এই এই জিনিসটা কেন বললাম, কারণ হচ্ছে দেখেন আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশনটা কি? অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে যে আপনি নৌকায় ভোট দিচ্ছেন, ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনি নৌকায় ভোট দিচ্ছেন। এটা হচ্ছে আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি নৌকায় ভোট দিচ্ছেন। এখন আপনি যদি নৌকায় ভোট দেন তাহলে আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, সো এই দেখেন আপনার একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছিল এবং সেটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রবাবিলিটিটা চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জ হবে। সো ধরেন আপনি যদি নৌকায় ভোট দেন তাহলে আসলে আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি মোটামুটি 90%, ঠিক আছে, ঠিক আছে, বাট আপনি যদি ধরেন বিএনপি সমর্থক হন সেই ক্ষেত্রে কি এই প্রবাবিলিটিটা কি আর 90% থাকবে? বা ধরেন আপনি হচ্ছে ধানের শীষে ভোট দিচ্ছেন এবং ধানের শীষে ভোট দিয়ে আপনাকে আপনার আসলে আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? সেটা কি আর সেম থাকবে? সেটা আসলে কি সেম থাকবে না, তাই না? তো তার মানে কি আপনাকে যদি এরকম একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয় এবং সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা আসলে আপনার প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে মানে ইফেক্ট ফেলে, ঠিক আছে, প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইফেক্ট ফেলে। সো যেমন দেখেন এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম যে নৌকায় ভোট দিচ্ছেন, তার মানে আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 90%। এবং যদি আমি আপনাকে ধরেন অন্য একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিই, যেটা হচ্ছে ধরেন যে আপনি স্যার ধানের শীষে 90% কিভাবে 100% হওয়ার কথা না? মানে যদি না সে গুটিবাজ হয় আর কি, ঠিক আছে, মানে সে তো গুটিবাজি করতেও পারে, আচ্ছা, ঠিক আছে, গুটিবাজি করতেও পারে, গুটিবাজি জি। করার মধ্যে যে ধরেন সে মানে বিএনপি সমর্থক বাট সে রাগ করে আসলে নৌকায় ভোট দিয়ে আসছে, ঠিক আছে, এরকম তো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে যদি এরকম একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আসলে কিন্তু আপনার প্রবাবিলিটিটা চেঞ্জ হয়, ঠিক আছে, প্রবাবিলিটিটা চেঞ্জ হয়। সো অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনাকে দেওয়া হয় যে আপনি নৌকায় ভোট দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি 90% মোটামুটি। অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনাকে দিয়ে দেওয়া হয় যে আপনি ধানের শীষে ভোট দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটিটা একদমই কমে যায়, ঠিক আছে, সেটা মনে করেন যে 90 থেকে একদম 5% বা 10% চলে আসতে পারে, ঠিক আছে। সো এইরকম আর কি, যে যদি আপনাকে কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হয় সেই ইনফরমেশনটা আপনার প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে ইফেক্ট ফেলবে। আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখেন,
তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ কিং ইন পোকার। ঠিক আছে, পোকার পোকার যে গেমটা, ঠিক আছে। তো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ কিং ইন পোকার অন ইউর ফিফথ কার্ড ইফ ইউ অলরেডি হ্যাভ টু কিংস ইন ইউর হ্যান্ড। ঠিক আছে, তো বলা হচ্ছে যে আপনাকে আপনি ধরেন পোকার খেলা হচ্ছে, ঠিক আছে, পোকার খেলা হচ্ছে এবং ধরেন বলা হচ্ছে যে আপনি এতক্ষণে যে কার্ডগুলো তুলছেন, ঠিক আছে, 52টা কার্ড থেকে আপনি এখনো পর্যন্ত যে কার্ডগুলো তুলছেন সেই কার্ডের মধ্যে 2টা কিং অলরেডি আপনার হাতে আছে, ঠিক আছে, আপনার হাতে অলরেডি। স্যার এতক্ষণ কি শোনা যাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কিছু টাইম শোনা যাচ্ছিল না কোনো কথা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে আপনি পোকার পোকার মানে কার্ডের একটা গেম আছে পোকার, ঠিক আছে, আপনি পোকার খেলতেছেন এবং বলা হচ্ছে ধরেন যে আপনি কার্ড তুলতেছেন, ঠিক আছে, একটা একটা করে কার্ড তুলতেছেন। কার্ড তোলার সময় ধরেন এখন আপনার হাতে অলরেডি 2টা কিং আছে, ঠিক আছে, 2টা কিং অলরেডি আপনার হাতে এখন আছে। এখন ধরেন আপনার হাতে অলরেডি 2টা কিং, আপনি ধরেন 4টা কার্ড তুলে ফেলছেন, ধরেন 52টা কার্ড থেকে আপনি 4টা কার্ড তুলে ফেলছেন, ঠিক আছে, এবং এই 4টা কার্ডের মধ্যে আপনার 2টা কিং অলরেডি হাতে চলে আসছে, ঠিক আছে, 2টা কিং চলে আসছে। এখন বলা হচ্ছে যে হ্যাঁ, আপনি যে ফিফথ কার্ডটা তুলবেন, ঠিক আছে, আপনি যে ফিফথ কার্ডটা তুলবেন সেইটা আসলে কিং হওয়ার প্রবাবিলিটি কত, সেটা সেটা আসলে কিং হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, তো এখানে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দিয়ে দেওয়া, আপনাকে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে যে আপনার হাতে অলরেডি 2টা কিং আছে, ঠিক আছে, 4টা কিং এর মধ্যে অলরেডি 2টা কিং আপনার হাতে আছে এবং আপনি টোটাল 4টা কার্ড তুলছিলেন এবং এই 4টা কার্ডের মধ্যে অলরেডি 2টা কিং আপনার হাতে এবং আপনি যে ফিফথ কার্ডটা তুলবেন, আপনি যে ফিফথ কার্ডটা তুলবেন সেইটা কিং হওয়ার প্রবাবিলিটি কত। সো এই যে দেখেন আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া যে আপনার হাতে অলরেডি 2টা কিং। সো দেখেন এই অ্যাডিশনাল ইনফরমেশন উপরে বেস করে কিন্তু আপনার এই পঞ্চম কার্ডটা কিং হওয়ার প্রবাবিলিটি কি কমতে পারে অথবা বাড়তে পারে, ঠিক আছে। সো ধরেন আপনার হাতে যদি 2টা কিং না থেকে যদি একটা কিং থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিং পাওয়ার প্রবাবিলিটিটা কিছুটা বেড়ে যায়, ঠিক আছে, কিং পাওয়ার প্রবাবিলিটিটা কিছুটা বেড়ে যায়। তো কারণ কি, কারণ হচ্ছে যদি আপনার হাতে এখন একটা কিং থাকে তাহলে এই বাকি কার্ডগুলোর মধ্যে অবশ্যই 3টা কিং আছে। আপনার হাতে যদি এখন 3টা কিং থাকে তার মানে কি বাকি কার্ডগুলোর মধ্যে মধ্যে জাস্ট একটা কিং আছে, ঠিক আছে। সো এই যে দেখেন আপনার যে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার হাতে এখন কয়টা কিং, এইটার উপরে বেস করে কিন্তু পরের কিংটা পাওয়ার প্রবাবিলিটি কমতেও পারে অথবা বাড়তেও পারে। আচ্ছা, সো আরো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখেন যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট that a person is guilty of murder if you know the crime was committed by a left-handed person। আচ্ছা, তো দেখেন এইখানেও একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাডিশনাল ইনফরমেশনটা কি, আপনাকে বলে দেওয়া হচ্ছে ধরেন একটা খুন হয়েছে বা একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, একটা মার্ডার হয়েছে, এখন বলে দেওয়া হচ্ছে যে যে মার্ডারটা করছে, ঠিক আছে, মানে যে মার্ডারটা করছে সেই মার্ডার মানে যে মার্ডারার ছিল, ঠিক আছে, সেই মার্ডারার হচ্ছে আপনার লেফটি, ঠিক আছে, লেফটি, ঠিক আছে, লেফটি মানে হচ্ছে লেফট হ্যান্ডেড, ঠিক আছে, লেফট হ্যান্ডেড। এখন মানে বলে দেওয়া হচ্ছে যে একটা লোক হচ্ছে লেফট হ্যান্ডেড, ঠিক আছে, এখন সে যদি লেফট হ্যান্ডেড হয় তাহলে সে আসলে যে আসলে ক্রাইমটা করছে এটা করার প্রবাবিলিটি কত। সো আপনাকে এখানে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দিয়ে দেওয়া, অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দেওয়া হচ্ছে যে একজন পারসন লেফট হ্যান্ডেড, ঠিক আছে, একজন পারসন লেফট হ্যান্ডেড মানে হচ্ছে সে বাঁহাতি। এখন একজন পারসন যদি আসলে বাঁহাতি হয় তাহলে আসলে তার মার্ডারার হওয়ার প্রবাবিলিটি কত, না সে যে ক্রাইমটা করছে এটা হওয়ার প্রবাবিলিটি কত। তো দেখেন এইখানেও কিন্তু আপনাকে একটা অ্যাডিশনাল বা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে লেফট হ্যান্ডেড, ঠিক আছে। সো কন্ডিশনাল প্রবাবিলিটিতে বেসিক্যালি এই মানে এই কন্ডিশনাল প্রবাবিলিটিতে আসলে এই কনসেপ্টটা ইউজ করা হয় যে আপনাকে কোনো একটা এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাডিশনাল ইনফরমেশন উপরে বেস করে আপনার প্রবাবিলিটির ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই জন্য আসলে কন্ডিশনাল মানে হচ্ছে আগে আগে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দিয়ে দিবে এবং সেই কন্ডিশন উপরে বেস করে আপনার পরের একটা প্রবাবিলিটি কমতেও পারে অথবা কি বাড়তেও পারে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা এবং এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে দেখেন, দ্য প্রবাবিলিটি দ্যাট বি অকার্স given that a already occurred is called the conditional probability of b given a। তার মানে কি, তার মানে বলা হচ্ছে ধরেন যে আমরা বের করতে চাই হচ্ছে বি ঘটার মানে বি একটা ইভেন্ট বা বি একটা ঘটনা, বি ঘটনা ঘটার প্রবাবিলিটি এবং আপনাকে এক্সট্রা অলরেডি একটা আগে থেকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে
বা আগে থেকে আপনাকে একটা অন্য প্রবাবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার এ। তার মানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশনটা কি? আপনার অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনার এ। সো বলে দেওয়া হচ্ছে যে এ অলরেডি ঘটে গেছে এবং এ আসলে এভাবে ঘটছে। এখন এ যদি এইভাবে ঘটে তাহলে আসলে বি ঘটার প্রবাবিলিটি কত? ঠিক আছে? বি ঘটার প্রবাবিলিটি কত? সো তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে এই ঘটনাটা হচ্ছে আপনি নৌকায় ভোট দিচ্ছেন। ঠিক আছে? এখন আপনি যদি নৌকায় ভোট দেন আর বিটা হচ্ছে আপনি আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে? বোঝা গেছে তো মনে হয়। সো এইভাবে আরকি বেসিক্যালি আপনার কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে আপনার রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? সো তার মানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশনটা বেসিক্যালি এখানে হচ্ছে এ। এবং এ এর উপর যদি এ একটা ঘটনা ঘটে এইভাবে এবং সেই এ এর উপরে বেস করে আপনার বি ঘটার প্রবাবিলিটি বের করার জন্য আমরা এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা বেসিক্যালি ইউজ করি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে a conditional probability is a স্যার probability বলেন। স্যার এখানে কি এটা অলরেডি ঘটে গেছে, মানে যেটা গিভেন থাকবে ওটা? না, না, বি অলরেডি ঘটে গেছে। বি অলরেডি ঘটে গেছে। সেইটার উপরে বেস করে আমরা এ এর সরি এ অলরেডি ঘটে গেছে এবং সেটার উপরে বেস করে আমরা বি এর প্রবাবিলিটি বের করব। মানে এ অলরেডি ঘটে গেছে এবং সেইটার একটা ইনফরমেশন অলরেডি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন সেইটার উপর বেস করে বি ঘটার প্রবাবিলিটিটা আমরা বের করব বা বি ঘটার প্রবাবিলিটিটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? এ এর উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছেন? সো তার মানে হচ্ছে এটা অলরেডি আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? যে এটা অলরেডি ঘটে গেছে। ঠিক আছে? মানে স্যার পরে যেটা থাকবে গিভেনে ওটা দেওয়া থাকবে? হ্যাঁ, মানে বুঝিনি আপনার কথা। আবার বলেন। বলেন। আচ্ছা, এই যে টিক সাউন্ড হচ্ছে কোথায় এটা? এটা কি আমার মাইক্রোফোন থেকে আসতেছে? না। আচ্ছা। সো এখন দেখেন যে বলা হচ্ছে a conditional probability is a probability whose sample space has been limited to only those outcomes that fulfill a certain condition. আচ্ছা। সো ধরেন বাংলাদেশের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 10 কোটি। ঠিক আছে? বাংলাদেশের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 10 কোটি। আচ্ছা, এখন আমরা কি বলতেছি যে আমাদের স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে যাবে। ঠিক আছে? কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে যাবে। লিমিটেড হয়ে যাওয়া বলতে দেখেন 10 কোটি ধরেন ভোটার। ঠিক আছে? 10 কোটি ধরেন ভোটার। এখন এই 10 কোটির মধ্যে ধরেন যে ৫ কোটি ভোট ছিল হচ্ছে আপনার নৌকায়। ঠিক আছে? সাপোজ ৫ কোটি ভোট ছিল হচ্ছে আপনার নৌকায়। আচ্ছা, এখন আমরা কি বের করতেছিলাম? আমরা বের করতেছিলাম যে এই ৫ কোটির মধ্যে ধরেন কোন একটা পার্সনের আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে? কোন একটা পার্সনের আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা। সো দেখেন আমরা একটা কন্ডিশন কি দিছিলাম? কন্ডিশন দিছিলাম হচ্ছে যে সে নৌকায় ভোট দিছে। সো এই নৌকায় ভোট দিছে এই অ্যাডিশনাল ইনফরমেশনটা যখন আমরা দিছি, তখন কি আমাদের স্যাম্পল স্পেসটা এখন কি ছোট হয়ে যায় নাই? ছোট হয়ে গেছে। কারণ কি দেখেন, আমাদের টোটাল ভোট ছিল হচ্ছে টোটাল ভোটার হচ্ছে ১০ কোটি। তার মানে ১০ কোটি ভোট পড়ছে নির্বাচনে দিয়ে। ঠিক আছে? বা ভোট দিছে জনগণ। তার মধ্যে আমরা আমাদের স্যাম্পল স্পেসটাকে কিভাবে ছোট করলাম? একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে। অ্যাডিশনাল ইনফরমেশনটা কি ছিল? যে যদি নৌকায় ভোট দেয়। আচ্ছা। সো এখন ১০ কোটির মধ্যে তো সবাই আসলে নৌকায় ভোট দেয় নাই। সো তার মানে কি ১০ কোটি থেকে আমাদের স্যাম্পল স্পেসটা কমে কিন্তু এখন ৫ কোটি হয়ে গেল। ঠিক আছে? আমাদের স্যাম্পল স্পেসটা কমে কিন্তু ৫ কোটি হয়ে গেল। বুঝতে পারছেন? সো তার মানে কি? আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা যখন কোন একটা কন্ডিশন দিয়ে দেই বা কোন একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেই, সেটার উপর বেস করে কিন্তু আমাদের স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে যায় বা একটু ছোট হয়ে যায়। ঠিক আছে? কিভাবে ছোট হলো? দেখেন আমাদের ১০ কোটি ভোট পড়ছে বাংলাদেশে। ঠিক আছে? বাট আমি যেই একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিছি যে যদি নৌকায় ভোট দেয়, ঠিক আছে? যদি নৌকায় ভোট দেয়, তখনই কিন্তু আপনার স্যাম্পল স্পেসটা কমে ১০ কোটি থেকে ৫ কোটি হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে ধরেন আপনি কাউন্ট করে দেখছেন যে ১০ কোটির মধ্যে ৫ কোটি ভোট ছিল হচ্ছে আপনার নৌকায়। ঠিক আছে? ১০ কোটির মধ্যে ৫ কোটি ভোট ছিল আপনার নৌকায়। সো এইজন্য কি আপনার স্যাম্পল স্পেসটাও কিন্তু ১০ কোটি থেকে এখন ৫ কোটি হয়ে গেছে। এখন কি করতেছি আমরা? এখন বলতেছি যে আমরা যদি এই নৌকায় ভোট দেয়, তার মানে আমাদের স্যাম্পল স্পেস ১০ কোটি থেকে ৫ কোটি হয়ে গেল। এখন এই ৫ কোটির উপরে ৫ কোটির উপরে বেস করে আমরা আমাদের নতুন প্রবাবিলিটি বের করব। ঠিক আছে?
সো এখন বলা হচ্ছে যে তার মানে কি, যদি নৌকায় ভোট দেয় তার মানে আসলে ভোটার সংখ্যা এখন 10 কোটি থেকে 5 কোটি হয়ে গেছে। তো নৌকায় ভোট দিলে সে আওয়ামী লীগের সমর্থক হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? সো এইভাবে আসলে আপনার স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে যায় যখন আপনি কোন একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেন বা কোন একটা কন্ডিশন দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এই কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আপনার অর্ডারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্ডারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে যে দেখেন যে পিএবি আর পিবিএ, ঠিক আছে? এখানে এ আগে বি পরে আর এখানে বি আগে এ পরে। সো এই দুইটা কি বেসিক্যালি সেম? না স্যার। এই দুইটা সেম না, কারণ কি? কারণ ফার্স্টটাতে কি হচ্ছে, ফার্স্টটাতে হচ্ছে যে যদি বি ঘটে যায় মানে বি অলরেডি ঘটে গেছে, ঠিক আছে? ফার্স্টটাতে হচ্ছে বি অলরেডি ঘটে গেছে, এখন সেই ঘটনার উপরে বেস করে আমরা এ এর প্রবাবিলিটি বের করব। আর সেকেন্ডটাই কি হচ্ছে, সেকেন্ডটাই হচ্ছে এ অলরেডি ঘটে গেছে, সেই সেইটার উপরে ডিপেন্ড করে আমরা বি এর প্রবাবিলিটি বের করব, ঠিক আছে? তো তার মানে কি, তার মানে আসলে এই দুইটা জিনিস সেম না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই দুইটা জিনিস সেম না, এই দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? সো তার মানে তাদের অর্ডারিংটা আসলে ম্যাটার করে, ঠিক আছে? অর্ডারিংটা ম্যাটার করে। সো আগে যদি এ দেন পরে বি দেন, এবং যদি আগে বি দেন পরে এ দেন, এই দুইটা জিনিস আসলে সেম না, দুইটা আসলে দুইটা আলাদা জিনিস মিন করে। আচ্ছা, আর এই কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা হচ্ছে আপনার এরকম যে পি এ বি, ঠিক আছে? পি এ বি, সো এটার মানে কি, এটা হচ্ছে বি অলরেডি ঘটে গেছে এবং সেই বি ঘটে যাওয়ার উপরে ডিপেন্ড করে আমরা এ এর প্রবাবিলিটি বের করব, এবং এটা ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে পি মানে এ আর বি একত্রে ঘটার প্রবাবিলিটি, ঠিক আছে? এ আর বি একত্রে ঘটার প্রবাবিলিটি। ইন্টারসেকশন আমরা কিভাবে বের করতাম? ধরেন এটা হচ্ছে আপনার এ ঘটনা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এ ঘটনা আর এটা হচ্ছে আপনার বি ঘটনা। সো এই এ ঘটনা বি ঘটনার মধ্যে ইন্টারসেকশন কোন কতটুকু? এই যে এই পার্টটুকু না ইন্টারসেকশন, এই পার্টটুকু তো আপনার ইন্টারসেকশন, তাই না? জি স্যার। সো তার মানে কি, এই পার্টটুকু কি মিন করে? এই পার্টটুকু ইন্টারসেকশন পার্টটুকু আপনার এ বেসিক্যালি, ইন্টারসেকশন বি। হ্যাঁ, সো এই ইন্টারসেকশন পার্টটুকু মিন করে কি? ইন্টারসেকশন পার্টটুকু মিন করে হচ্ছে এই ইন্টারসেক্টিং পার্টটা এরও একটা অংশ, বি এরও একটা অংশ, কমন পার্ট। কমন পার্ট। তার মানে আসলে এই এ আর বি একত্রে ঘটার প্রবাবিলিটিটা হচ্ছে আপনার বেসিক্যালি এই এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এ ইন্টারসেকশন বি আর ডিভাইডেড বাই পিবি মানে হচ্ছে বি একদম মানে আলাদাভাবে ঘটার প্রবাবিলিটি, ঠিক আছে? সো কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটা কি, যে পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পিবি। ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি একত্রে ঘটার প্রবাবিলিটি, আর পিবি মানে হচ্ছে শুধু বি আলাদাভাবে ঘটার প্রবাবিলিটি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা আমরা এক্সাম্পল দেখি। দেখেন বলা হচ্ছে যে a fair coin a fair coin is tossed 2 times, মানে হচ্ছে একটা ফেয়ার কয়েন দুইবার টস করা হয়েছে, ঠিক আছে? এখন বলা হচ্ছে what is the probability that the second coin is a head if you know that at least one head appears? তো আপনি কি বলা হচ্ছে যে একটা মানে দুইবার কয়েন টস করা হয়েছে, একটা কয়েন দুইবার টস করা হয়েছে, তো প্রতিবারে কি হেড পড়তে পারে অথবা টেইল পড়তে পারে। এখন আপনাকে বলে দেওয়া হচ্ছে যে সেকেন্ড কয়েনটা সেকেন্ড কয়েনটা হেড হওয়ার প্রবাবিলিটি কত, যদি আপনাকে আগে থেকে একটা ইনফরমেশন দেওয়া থাকে যে অ্যাটলিস্ট একটা হেড পড়বেই, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা হেড পড়বেই। তো আপনাকে কি বলা হচ্ছে যে সেকেন্ড কয়েনটা, সো আপনি কয়েন একবার টস করলেন, আপনি দুইবার কয়েন টস করলেন। এখন বলা হচ্ছে যে এই যে সেকেন্ড টাইম আপনি যে টসটা করছিলেন, এই সেকেন্ড টাইমের টসে হেড পড়ার প্রবাবিলিটি কত? এই সেকেন্ড টসে হেড পড়ার প্রবাবিলিটি কত, যদি আপনাকে আগে থেকেই বলে দেওয়া হয় যে এই দুইটা কয়েন টস করার মধ্যে অ্যাটলিস্ট একটা হেড থাকবেই থাকবে, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা হেড থাকবেই থাকবে। আচ্ছা, সো এখানে আমাকে বলেন তো যে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দিয়ে দেওয়া আছে এখানে? কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে তো আপনাকে আগে থেকে কোনো একটা অ্যাডিশনাল ইনফরমেশন বা কোনো একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকে। তো আমাকে বলেন তো যে এখানে আপনাকে কি অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দেওয়া হলো? At least one hit. at least one head appears, ঠিক আছে? at least one head appears। তো তার মানে কি, আমাদেরকে আগে থেকে একটা ইনফরমেশন বা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে কি, যে
আপনি যে দুইবার কয়েন টস করলেন সেই দুইবার কয়েন টসের মধ্যে অ্যাটলিস্ট একবার হেড থাকবে, ঠিক আছে, অ্যাটলিস্ট একবার হেড থাকবে। তো তার মানে আপনি কয়েন টস করতেছেন দুইবার, ঠিক আছে, কয়েন টস করতেছেন দুইবার, এবং এই দুইবারের মধ্যে অ্যাটলিস্ট একটা হেড থাকবেই থাকবে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা হেড থাকবেই থাকবে। এটা হচ্ছে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশনটা দিয়ে দেওয়া হলো, কন্ডিশনাল প্রবাবিলিটি বা কন্ডিশনটা দিয়ে দেওয়া হলো। এখন এই অ্যাডিশনাল ইনফরমেশন ইউজ করে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে অ্যাটলিস্ট একটা হেড থাকবে দুইটার মধ্যে, এবং বলা হচ্ছে যে এই সেকেন্ড কয়েনটা, এই সেকেন্ড টাইম যে আপনি টসটা করছিলেন, এই সেকেন্ড টাইম হেড পড়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, হেড পড়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, এখন আমাকে বলেন যদি আপনি একটা কয়েন টস করেন তাহলে আসলে কি কি হতে পারে, কি কি আউটকাম থাকতে পারে? হয় দুইবারই হেড পড়বে, হয় দুইবারই হেড পড়বে, অথবা কি প্রথমবার হেড পড়বে এবং দ্বিতীয়বার টেইল পড়বে, ঠিক আছে, অথবা কি প্রথমবার টেইল পড়বে দ্বিতীয়বার হেড পড়বে, অথবা কি যে দুইবারই আপনার টেইল পড়বে, ঠিক আছে। এই চারটা মানে এই চারটার বাইরে কি কোনো আউটকাম আসা পসিবল? আউটকাম আসা তো পসিবল না। হয় দুইটা হেড পড়বে আর না হয় একটা হেড পড়বে, মানে হয় দুইটাই হেড পড়বে, দুইবার প্রথমবার দ্বিতীয়বার দুইবারই হেড পড়বে, অথবা প্রথমবার হেড পড়বে দ্বিতীয়বার টেইল পড়বে, অথবা প্রথমবার টেইল পড়বে দ্বিতীয়বার হেড পড়বে, অথবা দুইবারই টেইল পড়বে। সো এই চারটা আউটকাম পসিবল আপনি যদি একটা কয়েন দুইবার টস করেন, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে আমাদের আউটকাম হচ্ছে এই চারটা, আউটকাম হচ্ছে এই চারটা, মানে এই চারটা আউটকাম আমাদের আসতে পারে আমরা যদি একটা কয়েন দুইবার টস করি। এখন আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দেওয়া ছিল যে এট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স, ঠিক আছে, এট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। এখন আমাকে বলেন যে এই চারটা আউটকামের মধ্যে কোনটাই বা কয়টাই আসলে এট লিস্ট চারটা আউটকাম ছিল, মানে সরি, এই চারটার মধ্যে মানে এট লিস্ট একটা হেড ছিল, কয়টাই? তিনটায়। তিনটাই। কোন তিনটাই? ফার্স্ট যে তিনটা, ফার্স্ট জি। তিনটাই, যে এইটাই এট লিস্ট একটা হেড ছিল, এইটা এট লিস্ট একটা হেড ছিল, এইটা এট লিস্ট একটা হেড ছিল। সো তার মানে কি এই যেটায় দুইটাই টেইল ছিল সেটা বাদ, সেটা বাদ। কারণ কি? কারণ আমাদের কন্ডিশন দেওয়া ছিল যে কি এট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। সো এখন একটা জিনিস খেয়াল করছেন যে দেখেন আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেওয়া ছিল যে এট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স, এই অ্যাডিশনাল ইনফরমেশনের কারণে কিন্তু আমাদের স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেল। কিভাবে ছোট হয়ে গেল? এই যে টি মানে যেটা দুইটাতেই টেইল পড়ছিল সেই জিনিসটা কিন্তু আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি এই অ্যাডিশনাল ইনফরমেশনের কারণে, ঠিক আছে। সো এই জন্য বলা হচ্ছিল যে অ্যাডিশনাল মানে ইনফরমেশন বা কোনো কন্ডিশন যখন দিয়ে দেওয়া হয় তখন কন্ডিশনাল স্পেস মানে কন্ডিশনাল প্রবাবিলিটির মানে স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে যায় বা ছোট হয়ে যায়। আচ্ছা, সো এট লিস্ট ওয়ান হেড যদি অ্যাপিয়ার হয় তাহলে এটা কত ভাবে হতে পারে? এটা আসলে এই তিন ভাবে হইতে পারে। আচ্ছা, এখন কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে যে এই তিনবারের মধ্যে বা এই তিন ভাবে যে হইতে পারে একটা মানে কয়েন দুইবার টস করলে বা এই তিনটা ওয়েতে আউটকাম আসতে পারে, এই তিনটা ওয়ের মধ্যে সেকেন্ড কয়েনটা হেড পড়ার প্রবাবিলিটি কত? সো আমাকে বলেন তো সেকেন্ড কয়েনটা হেড পড়ার প্রবাবিলিটি কত হবে? কেউ কি বলতে পারেন? আমাদের আগের স্যাম্পল স্পেস ছিল হচ্ছে এইটা, চারটায়। আমাদের নতুন স্যাম্পল স্পেস ছোট হয়ে গেল। কারণ কি? এই যে অ্যাডিশনাল ইনফরমেশন ছিল যে এট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। সো এই অ্যাডিশনাল ইনফরমেশনের কারণে আমাদের এই পার্টটা বাদ চলে গেল। যেটা দুইটাই টেইল। তার মানে আমাদের নতুন স্যাম্পল স্পেস কোনটা? নতুন স্যাম্পল স্পেস হচ্ছে জাস্ট এই তিনটা মিলে। তাই তো? এই তিনটা মিলে আমাদের নতুন স্যাম্পল স্পেস। সো এখন বলা হচ্ছে যে এই নতুন স্যাম্পল স্পেসে সেকেন্ড পয়েন্টটা হেড হওয়ার প্রবাবিলিটি কত? নতুন স্যাম্পল স্পেসে সেকেন্ড পয়েন্টটা হেড হওয়ার প্রবাবিলিটি কত? সো এখন দেখেন যে এই তিনটার মধ্যে কয়বার আপনার সেকেন্ড টাইম হেড পড়ছে এই তিনটার মধ্যে? দুইবার। দুইবার। সো তার মানে কি আমাদের রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে কি 2/3, 2/3 না? কারণ কি আমাদের স্যাম্পল স্পেস কি কয়টা, টোটাল আউটকাম কয়টা হচ্ছে এখন? তিনটা, এবং তিনটার মধ্যে দুইবার মানে কয়টাতে হচ্ছে আপনার সেকেন্ড টাইম হেড পড়ছে, এটাতেও সেকেন্ড টাইম হেড পড়ছে, এটাতেও সেকেন্ড টাইম হেড পড়ছে। কয়বার? দুইবার। সো এই জন্য আসলে 2/3, ঠিক আছে, 2/3। বুঝতে পারছেন? আমাদের টোটাল স্যাম্পল স্পেস এখন ছিল হচ্ছে 3, আর এই 3 এর মধ্যে কয়টাই দুইবার মানে সেকেন্ড টাইম হেড পড়ছে? দুইবার। সো এই জন্য আসলে এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 2/3, ঠিক আছে। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে আপনার 2/3। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন আরো একটা এক্সাম্পল দেখি আমরা।
দেখেন বলা হচ্ছে যে দেয়ার আর 100 পিপল এট এ পার্টি, মানে একটা পার্টিতে গেছে সবাই, সেখানে হচ্ছে 100 পিপল ছিল এবং বলা হচ্ছে এই 100 পিপলের মধ্যে 40 জন হচ্ছে লায়ার, 40 আর লায়ার্স। এই 100 এর মধ্যে হচ্ছে 40 আর লায়ার্স এবং বলা হচ্ছে যে এই 100 পিপলের মধ্যে হচ্ছে 25 আর লয়ার্স। ঠিক আছে, লয়ার্স আইনজীবী আর কি। ঠিক আছে, সো এই যে 100 জন পিপল একটা পার্টিতে গেছে এবং বলা হচ্ছে 100 জনের মধ্যে 40 জন হচ্ছে লায়ার এবং এই 100 জনের মধ্যে হচ্ছে 25 জন আপনার লয়ার্স। ঠিক আছে, এবং আরো একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি যে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স। 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স, এটা আসলে বেশি হয়ে গেল। সব আইনজীবী কি মিথ্যা কথা বলে সবসময়, বলেন তো? বলে? লয়াররা কি সবসময় মিথ্যা কথা বলে? বলে না তো। বলে। বলে হয়তো, মানে প্রফেশনের কারণে হয়তো বলা লাগে, বাট এত বেশি বলে কি আর কি। বলা হচ্ছে 25 জন লয়ার ছিল এবং বলা হচ্ছে 25 জন লয়ারের অল্প মধ্যে, স্বল্প। হ্যাঁ 25 জন লয়ারের মধ্যে 15 জনই হচ্ছে লায়ার, মিথ্যা কথা বলে। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের ইনফরমেশন গুলো কি কি? ইনফরমেশন গুলো হচ্ছে যে 100 জন পিপল একটা পার্টিতে গেছে এবং এই 100 জনের মধ্যে হচ্ছে কি 40 জন হচ্ছে লায়ার, এই 100 জনের মধ্যে 25 জন বা 25 জন হচ্ছে কি আপনার লয়ার্স এবং বলা হচ্ছে যে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স, মানে হচ্ছে আপনার যতগুলো লয়ার ছিল তার মানে কি 25 জন লয়ার ছিল। বলা হচ্ছে যে 25 জন যে লয়ার ছিল, এই 25 জন লয়ারের মধ্যে 25 জন লয়ারের মধ্যে হচ্ছে 15 জনই কি আপনার লায়ার। ঠিক আছে, মানে বলা হচ্ছে যে 15 জন লয়ার আসলে লায়ার ছিল। ঠিক আছে, তো তার মানে এই 25 জনের মধ্যে আপনার 15 জনই হচ্ছে লায়ার বা মিথ্যা কথা বলে। আচ্ছা, এখন দেখেন কোশ্চেনে বলা হচ্ছে যে ইফ আ পারসন ইজ ড্রন এট র্যান্ডম এট দ্য পার্টি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ এ লয়ার? এটা কিন্তু আপনার নর্মাল প্রবাবিলিটি। এটা কেন আপনার নর্মাল প্রবাবিলিটি? কারণ এইখানে কি আপনার কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা কোনো একটা কন্ডিশন কি দিয়ে দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া হয় নাই, কিন্তু এখানে জাস্ট বলা হয়েছে যে আমি পার্টি থেকে যদি একজনকে চুজ করি, সে আসলে লয়ার হওয়ার প্রবাবিলিটি কত, সে আসলে লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। সো এখানে আমাদের কোনো ইনফরমেশন মানে অ্যাডিশনাল ইনফরমেশন বা কোনো কন্ডিশন দিয়ে দেওয়া হয় নাই। সো তার মানে কি এই কোশ্চেনটা আসলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা দিয়ে হবে না বা একটা কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে পড়ে না। তো তাহলে এটার অ্যান্সার কি হবে? 100 জন আমার টোটাল ছিল আর বলা হচ্ছিল যে এবং 100 জনের মধ্যে 25 জন লায়ার। সো আপনাকে যদি বলা হয় যে এই 100 জন থেকে আপনি একজনকে র্যান্ডমলি চুজ করলেন এবং সে লয়ার হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে বলেন? 25/100। কারণ কি? কারণ হচ্ছে 100 জন ছিল টোটাল পিপল এবং এই 100 জনের মধ্যে 25 জন ছিল হচ্ছে লয়ার। সো তার মানে আমি যদি কাউকে চুজ করি র্যান্ডমলি, তার আসলে কি লয়ার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 25/100। ঠিক আছে, 25/100। আর 25/100 মানে কি 1/4। তার মানে আসলে প্রতি 4 জনে আসলে একজন লয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার নরমাল, এটা আপনার নরমাল প্রবাবিলিটি। ঠিক আছে, নরমাল প্রবাবিলিটি। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ইফ আ পারসন ইজ ড্রন এট দ্য পার্টি, ঠিক আছে, সো আপনি একজন পারসনকে র্যান্ডমলি চুজ করলেন পার্টি থেকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ এ লয়ার ইফ ইউ নো দ্যাট হি অর শি ইজ এ লায়ার? সো এইটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি বলেন তো? এটা কি জি কন্ডিশনাল স্যার। প্রবাবিলিটি? কি জন্য বলেন তো? এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা দেওয়া? হি অর শি ইজ আ লায়ার। তো তার মানে আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন বা একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে। একটা অ্যাডিশনাল ইনফরমেশনটা কি? যে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে একজন মানুষকে আপনি র্যান্ডমলি চুজ করলেন একটা পার্টি থেকে, বা এই যে 100 জনের যে পার্টিটা ছিল, এই 100 জনের পার্টি থেকে আপনি একজনকে র্যান্ডমলি চুজ করলেন এবং বলে দেওয়া হলো যে এই মানুষটা বা যাকে আপনি চুজ করলেন এ হচ্ছে মিথ্যা কথা বলে বা এ হচ্ছে লায়ার। ঠিক আছে, সো তার মানে আপনার কাছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন চলে আসলো কি সে হচ্ছে লায়ার। সো বলা হচ্ছে সে যদি লায়ার হয় তাহলে আসলে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, সো অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে সে লায়ার। ঠিক আছে, সো বলা হচ্ছে সে যদি লায়ার হয় তাহলে আপনি এখন বের করেন যে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, সো এখন দেখেন আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দেওয়া, যে লায়ার। ঠিক আছে, সো তার মানে আমাদের আগে পার্টিতে কতজন ছিল? পার্টিতে টোটাল ছিল হচ্ছে আপনার 100 পিপল।
সো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন কি দিয়ে দেওয়া হলো? লায়ার। আচ্ছা, সো তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা ছোট হয়ে যাবে না? ছোট হয়ে কত হবে বলেন তো? 40 40 হয়ে যাবে। ঠিক আছে? 40 হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে 100 জনের মধ্যে 100 জনই তো লায়ার ছিল না। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 100 জনের মধ্যে 40 আর লায়ার। তো তার মানে আমাদের স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেল বা লিমিটেড হয়ে এখন জাস্ট 40 জন হয়ে গেল। ঠিক আছে? মাত্র 40 জন হয়ে গেল। তো তার মানে আমাদের নতুন স্যাম্পল স্পেস হচ্ছে আপনার 40 এবং কোশ্চেন কি করা হচ্ছে? যে এই যে 40 জনের মধ্যে এই মানে এই 40 জন আমাদের এখন লায়ার। এখন বলা হচ্ছে যে এখন এই মানে এই মানুষটার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে? লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা। সো দেখেন আমাদের কি বলা হয়েছিল? যে অলরেডি আগে থেকেই বলা হয়েছিল যে 15 অফ দা লয়ার্স আর লায়ার। ঠিক আছে? 15 অফ দা লয়ার্স আর লায়ার। ঠিক আছে? তার মানে কি? যে যেই যত আপনার লয়ার মানে যত আপনার লয়ার ছিল তার মধ্যে আসলে 15 জন হচ্ছে কি? লয়ার। ঠিক আছে? 15 জন হচ্ছে আপনার লয়ার। 15 জন লয়ার। ঠিক আছে? তো তার মানে কি? আমার টোটাল লয়ার ছিল হচ্ছে আপনার 40 এবং বলে দেওয়া হচ্ছিল যে 40 এর মধ্যে 15 জন হচ্ছে আপনার লয়ার। তো তার মানে এইজন্য আপনার 15/40 ঠিক আছে? 15/40 বোঝা গেছে কি? তো 15/40 আসলে আপনার হচ্ছে 3/8 বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা সেম লিংকে একটু রিজয়েন